সবাইকে আমি শ্রেয়া। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। গরমকালে সকালটা তো বেশ ভালোই লাগে, কিন্তু যত বেলা বাড়ে তত মনে হয় কেন যে এই গরমকালটা আসে। আর প্রত্যেক বছরই মনে হচ্ছে যেন একটু একটু করে গরমটা বেড়ে যাচ্ছে, টেম্পারেচারটা। গাছগুলো দেখাচ্ছিলাম, কবে যে নিচে গিয়ে আপনাদের গাছগুলো দেখাতে পারবো জানি না। এত ফুল ফোটে গাছগুলোতে, এই ফুল দিয়ে আমাদের বাড়ির ঠাকুরের পুজো হয়ে যায়। যাই হোক, চা খাবো তো দেখলাম বিস্কিটের কৌটোটা আর কাঁচা বাদামের কৌটোটা রিফিল করতে হবে, তাই দুটোই একসাথে নিয়ে নিলাম রিফিল করার জন্য। তারপরে চা খেয়ে আমি আমার দিনটা শুরু করব। অ্যাজ ইউজুয়াল চা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্ক, যেটা আপনারা একদিনে বুঝতেই পেরেছে। যাই হোক, এটা ঢ্যাঁড়স আলুর তরকারি, ডাল আর মাছ দিয়ে হাজব্যান্ডকে খাইয়ে দিলাম, ও অফিস চলে গেল। এবার আমার আদিবাবু উঠে গেছে, তো উঠেই তো তার কত রকমের নখরা শুরু হয়ে যায়। এবার ও চাবি নেবে, চাবি নিয়ে নাকি খেলবে। সেই চাবিটা নিয়েছে, করে আমার থেকে চাইলাম, টেবিলের ওপর থেকে দিলাম। সে কি করছে, এটা ওকে ব্রেকফাস্ট দিয়েছি, রাগির স্মুদি ফ্রেশ করিয়ে দিয়েছি আমি। ফ্রেশ করিয়ে দিয়ে এই চাবি ও বারবার খাটের ওই চিপাটার মধ্যে ফেলবে আর তুলবে, এটাই নাকি ওর খেলা। দেখুন এই খেলনাটায় মিউজিক বাজছে আর ও কেমন করছে। Orange. Yes, good boy. দাও apple. Pineapple কোথায়? Pineapple. Very good. হ্যাঁ, এবার guava. 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 Good. এবার লেমন কোথায়? লেমন লেমন লেমন. Good boy. এবার অ্যাপেল বানানা কোথায়? বানানা. Banana. Good boy. Apple কোথায়? Apple. Apple, apple. Apple. Very good. আপেল পাইনি, তাই Thank আসল আপেলই নিয়ে you. এসছে। যাই হোক, ওর খাবার তো রেডি। মাছ হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, সব রেডি করে নিয়েছি। এবার ও তো ঠাম্মা দাদুর সাথে খেলতে গেছে। তার মধ্যে আজকে আসবে পিপি। না সরি, ভুল বললাম, ঠাম্মা দাদু চলে গেছে চাম্পাহাটি, কেননা দিদার আপনার শ্রাদ্ধের কাজ আছে। তো ওকে আমি এবার স্নান টান করিয়ে দিয়েছি। আমি নিজে খুব ভোর সকালই স্নান করে ফ্রেশ হয়ে গেছিলাম। তো স্নান করিয়ে দিয়ে সেম জামাটা পরানোর কারণ একটা আছে, এই যে পিপি এসছে। সেম জামা পরানোর কারণ, আগের জামাটা না, যে ফ্রেশ জামাটা পরাবো সেটা মানে জামা ওটা ভিজে গেছিলো, তাই এটাই ধোয়া হয়নি, তো এটাই পরিয়ে দিলাম। যে আবার তো টয়লেট করলে ভিজে যাবে, তখন এটা ডিসকার্ড করে দেবো, ধুয়ে দেবো আর কি। যাই হোক, পিপি এসে তো খুব মজা করলো পিপির সাথে, খাওয়া দাওয়া ঘুমের পরে। এবার দাদাকে ডেকে নিয়ে এসছে নিচ থেকে, তাদের আপেল কেটে দিয়েছি। দাদাকে বললাম একটু আপেল খাবে, দাদা খাবে না, দাদা একটা গল্পের বই পড়ছে আর ভাইয়ের সাথে খুব মজা করে খেলছে। আর কত কথা বলছে দুই ভাই মিলে, দাদা কথা বলছে আর দাদাকে দেখে ভাই হাসছে। আর আপেল নিয়ে জানেন, মুখে একটু দিয়েছে, খেয়েছে, আর আপেল নিয়ে নিয়ে বারবার ওকে দিচ্ছে, আর ও কেমন করছে তো, আর ওটা দেখে আরও হাসছে। যাই হোক, এখানে দিদিভাই রোল আনিয়েছিল, তো আমরা তিনজনে বসে নেটফ্লিক্সে একটা সিরিজ দেখছিলাম আর রোল খাচ্ছিলাম। বেশ ভালো ছিল। সোনারপুরের এদিকে যারা থাকেন, চাকুম চুকুম বলে একটা দোকান আছে, বেশ ভালো ওর খাবার দাবার বানায়। যাই হোক, তারপরে আর ব্লগ করা হয়নি সেদিন, এটা পরের দিনের সকাল। তো এখানে আমি দুধ রুটি ওর ভিজিয়ে রেখেছি, তাড়াতাড়ি উঠে আগে ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়েছি, কেননা আজকে দিদার কাজের মৎস্যমুখী, তো ওখানে যাব সবাই মিলে। দেখুন না, চিয়া সিড দিয়ে ভিজিয়ে যে ড্রিঙ্কটা রেখেছি, আমার চিয়া সিড কিছুটা পড়ে আছে, আমিও তাই হাজব্যান্ডকে বললাম এইটুকু খেয়ে নাও। কত দাম বলুন, এরমভাবে নষ্ট করলে হয়? এই গাছটার নাম আপনাদের বলা হয়নি, এটা জানেন, এটার নাম ব্রুট। হাজব্যান্ড সেদিনকে বলছিল গাছটাকে একটু জল দিয়ে দিয়ে যাওয়ার আগে এটাকে ঢুকিয়ে দেবো, কারণ এত রোদ না, সারাদিন রোদ খাওয়ার কোনো মানে হয় না, শুকিয়ে গাছগুলো মরে যাবে বেচারা।
তো আমি মানে দিদার ওখানে যাওয়ার আগে আমি এটাকে ঢুকিয়ে দিয়ে যাব। এক গাদা জামা কাপড় ধুয়ে মানে রেখেছি, ধোয়া হয়ে গেছে, এগুলো ভাঁজ করা হয়নি, করব, দেখি কখন সময় হয়। সব একসাথে একা একা করতে হচ্ছে তো, তাই সব কিছু সময় করে উঠতে পারছি না। যাই হোক, খিচুড়ি আজকে করব যাতে ওখানে নিয়ে যাওয়া যায়, ইজিলি খাওয়ানো যায়। তাই বেশি ঝামেলা ভাত মাছ ঠাছ হ্যান ত্যান কিছু করিনি, সব সবজি দিয়ে খিচুড়ি করে নিয়েছি। এই আমরা রওনা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। কি সুন্দর দেখুন, চারিপাশটা গাছে ঢাকা, একদম গ্রাম্য পরিবেশ। আর বেশ মনে হচ্ছে একটা অন্যরকম, কেন সোনারপুরটাও অনেক বছর আগে এরকম ছিল, কিন্তু এখন সব জায়গায় ফ্ল্যাট ট্যাট হয়ে না একদম ওর চেহারাটাই এর পাল্টে গেছে। বাট এইসব জায়গায় এখনও তাও একটা গ্রাম্য গ্রাম্য ভাব রয়েছে। গিয়ে না আমি আর ব্লগ করিনি, শোকের জায়গা তো আফটার অল, বড় বাজে লাগে। যাক, এসে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ছেলেকে, আমিও একটু রেস্ট নিয়েছি। আমি কেন, সবাই রেস্ট নিয়েছিলাম। তারপরে সে আর বিকালে টিফিন খেয়ে নিচে যায়নি। মুড়ি ঢালবো কি, মুড়ির কৌটোয় মুড়ি ছিল কটা, সেটা নিয়ে নাকি ও খাবে। ও খাক, তারপর ওকে আমি ডিনার করিয়ে দেবো। এর মধ্যে আমি পরের দিনের রান্নাটাও এগিয়ে নিচ্ছি কিছুটা। এখানেই ব্লগ শেষ করছি, টাটা।